সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। তো বিএনপি সরকার দলের পক্ষ থেকে বলা হইতেছে যে পুলিশ হত্যার বিচার হবে। এনসিপি বলতেছে যে না, পুলিশ হত্যার বিচারের প্রয়োজন নেই। এখন কত হলো, দেশের নিরাপত্তা রক্ষার্থে যারা নিয়োজিত, তাদের উপর টর্চারের যদি কোনো বিচার এখন না হয়, ভবিষ্যতে তারা কি দেশের জন্য বড় ধরনের কোনো রিস্ক নেবেন? আর যদি পুলিশ হত্যার বিচার না হতো, ওদের ভবিষ্যতে কি সাধারণভাবে সন্ত্রাসীরা পুলিশের উপরে চড়াও হইতে দুইবার চিন্তা করবে? আর এনসিপির ভিতরে এত দুর্বলতা কেন? তার মানে কি পুলিশগুলো তারাই হত্যা করছে দেশের? রাজনৈতিক মতামত দ্বিমত থাকতেই পারে গণতান্ত্রিক দেশে, কিন্তু গণতান্ত্রিক দেশে তো কোনো দেশেই, স্বাধীন কোনো রাষ্ট্রে মব ভায়োলেন্স কখনো গ্রহণযোগ্য না। তো এখন যদি পুলিশদের হত্যার যদি বিচার না হয়, তাহলে মব ভায়োলেন্স কি নিয়ন্ত্রণে পুলিশ আসবে? তাদের ভিতর কি একটা ভয় থাকবে না? এটা মানে দেশের সব পুলিশ দুধে দেওয়া তুলসী পাতা না, কিছু পুলিশ খারাপ আছে। কিন্তু কিছু অংশ খারাপ পুলিশের দায়ভার কি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের উপর দেওয়া উচিত? জাতির বিবেকের কাছে প্রশ্ন। 18টা মাস দেশে দেখা গেছে একটা নাটক চললো, মব ভায়োলেন্স হইলো যার যার ইচ্ছা মতো, শিল্প কারখানা বন্ধ হইলো, এই কুটানা মেধা শিক্ষা জাতি, শিক্ষিত জাতি আইনা দেখা গেছে দেশে বেকারের পরিমাণ বাড়াইলো। আমাদের একজন শান্তিতে নোবেল বিজয়ী কতটুকু শান্তি দিচ্ছেন দেশবাসী সবাই জানেন। তো এই যে মনে করেন এত এত পুলিশ হত্যা যে হইল, তারাও তো কারো না কারো মা, কারো না কারো ভাই, কারো না কারো বোন। একটা গর্ভবতী পুলিশকে দেখলাম যে ভিডিও ফুটেজে দেখা গেছে, একটা গর্ভবতী পুলিশ, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। তো আজকে যদি পুলিশ হত্যার বিচার করতে এই সরকার না পারে, তাহলে এই সরকারকে কেন পুলিশ নিরাপত্তা দিবে? কারণ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় যদি না থাকে, তো আইনশৃঙ্খলা বাহিনী কেন আমাদেরকে নিরাপত্তা দিবে? একটা প্রশ্ন কি থাকে না? আমি কিন্তু প্রথমত কোনো রাজনীতি করি না, আবার পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমি কোনো জড়িত না, কারণ আমি হলাম একটা আম পাবলিক। কিন্তু ন্যায় এবং সত্যের স্বার্থে কথাগুলো বলা। আজকে যদি পুলিশের বিচার পুলিশ নিজেই না পায়, জনগণের বিচার কিভাবে পুলিশ নিশ্চিত করবে? একটা প্রশ্ন থাকে না? আবার নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে যে যদি পুলিশ হত্যার বিচারে তারা দেশে থাকবে না। তার মানে কি পুলিশ হত্যা তারাই করছে? আর টুপি হলো হুজুরে পাকের সুন্নত। এই টুপিটা এখন হয়ে গেছে একটা কি এই রাজনীতির ব্যবসার মাধ্যম। এনসিপির বড় বড় নেতারা আগে মাথায় টুপি দিত না, কিন্তু এই নাসিরুদ্দিন পাটোয়ারির থেকে শুরু, মানে নির্বাচনে খাড়াইতে হইলে মাথায় টুপি দিতে হইব। এখন ঢাকা সিটি নির্বাচন মনে হয় শুরু হবে। এখন এনসিপির দেখা গেছে কিছু কিছু নতুন নতুন নেতার মাথায় টুপি দেওয়া শুরু হইতেছে। সাধারণ মুমেন্ট মুসলমানদের কাছে আমার একটা প্রশ্ন, এই টুপি নিয়ে যারাই বিজনেসটা করে, তারা যত ভালো লোকই হোক, যত ন্যায়পরায়ণ নেতাই হোক, নির্বাচনের আগে মাথায় টুপি, নির্বাচনের পরে টুপি খুলে লাগান। তাদের কি আসলে মুসলমানদের সমর্থন করা উচিত বলে আপনারা মনে করেন? আশা করি এটা কমেন্টে জানাইবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশে আইনশৃঙ্খলা সঠিকভাবে ফিরে আনতে হইলে, মব ভায়োলেন্স দেশে ফিরাইতে হইলে, কমাইতে হইলে বাধ্যতামূলক পুলিশ হত্যার বিচারের কোনো বিকল্প নেই। সেই সাথে যে সমস্ত পুলিশ পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তো দেখা গেছে মৃত ব্যক্তিদেরকে আইনা দেওয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব না, কিন্তু তাদের ক্ষতিপূরণ অবশ্যই দেওয়ার যুক্তিক এবং একক উচিত। এবং তাদেরকে যদি বিচারের একটা ন্যায় বিচার পাওয়ার স্বাধীনতা, এতটুকু সান্ত্বনা যদি রাষ্ট্র দিতে ব্যর্থ হয়, তাহলে কি অদূর ভবিষ্যতে পুলিশকে দেওয়া দেশবাসী কিছু আশা করতে পারে? আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে জানাবেন। আর এলসিপির মাঝে এমন কি দুর্বলতা যে তারা পুলিশ হত্যার বিচারের বিরোধিতা করতে চাইতেছে? তার মানে দেশের পুলিশ হত্যার পিছনে কি এই বাহিনীটা দায়ী, এনসিপি?
তাহলে তো এরা কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক, এই কামনায়।